এই সেই বাইতুল সালাম জামে মসজিদ, যেখানে মিল্টন সমাদ্দার তার সমস্ত অকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। এই যে বিভিন্ন লাশ নিয়ে আসতো, কয়েকদিন পর পর লাশ গোসল করাইতো। এই জায়গায় গোসল করানোর পর মসজিদের ইমাম সাহেবরা একদিন হঠাৎ করে কিডনিতে বিভিন্ন জায়গায় অনেক কাটাছিড়া দাগ পায়। দাগ পাওয়ার কারণে ওনাদেরকে জানায় যে আমরা আর আপনাদের লাশ গোসল করাবো না। মানে তখন ওনাদের সামর্থ্য, ওরা দাবি করে আমাদের সামর্থ্য নাই, মানে এই মসজিদ থেকে আবার এই যে কাপড় এগুলো ফ্রিতে দিত। তখন এই জন্য মিল্টন সাহেব এই জায়গায় গোসল টোসল করাইতো। এখন পর্যন্ত ফ্রিতে দেয় কাপড়। পরে একদিনে যে ইমাম সাহেব বলছে যে কাটাছিড়া দাগের কথা বলছিল, ওরা ওনাদের সাথে কয়েকটা অ্যাসিস্ট্যান্ট ছিল এই জায়গায়। ওরা ওনারা শুই না, ওই যে মিল্টন সমাদ্দারকে বলে দিছে যে ছবি তোলার একটা কথা বলে দিছে। পরে মিল্টন সমাদ্দার তারপর থেকে আর এই জায়গায় গোসল করাতে দেয় না। তখন মিল্টন সমাদ্দার বলে আমরা এই জায়গায় গোসল করাবো না, আমাদের এখন টাকা হয়েছে, এখন আমরা নিজেরাই করতে পারবো। এই বিভিন্ন জায়গায় কাটাছিড়া থাকতো। ধরুন এটা তো আমি শুনছি হালকা পাতলা আর কি। এই যে ধরুন কিডনির দিক দিয়ে কাটাছিড়া পড়তো, তারপর মাথার দিক দিয়ে মাথায় কাটাছিড়ার দাগ থাকতো। এটা আমি সঠিক জানি না, কিন্তু আমি অনেকেই বলতেছি। আমি সন্দেহজনক, আমি বিশ্বাসে পরিণত হয়েছে আমার। ওই যে ওই দিন একটা পেঁয়াজওয়ালা আলুওয়ালা আসছে, মানে দামাদামি নিয়ে হয়েছে। পরে দামাদামি হয়েছে, পরে একটু চিল্লাইছে, মানে পেঁয়াজওয়ালা একটু চিল্লাইছে, এর ভিতরে একটু মারছে। মানে ওরা বাইরে কাউরে মারে না, ভিতরে হলে সবাই মারধর করে। জিনিসটা অতটা মাথায় কুলায় না, বুদ্ধিতে আসে না, মনে হয় শিক্ষা দীক্ষার অভাব আছিল তার। আর বরিশালের মানুষ তো এটা বুঝি হারে না, কিন্তু সে উচিত ছিল অপারেশন করক বা যাই করক। আমি তো দেখিনি, আমি না দেখে কি লেখা কমো। আমি শোনা কথা শোনা কথা আমি বিশ্বাস করি না, শোনা কথার কোনো বিশ্বাস করি না। আমরা দেখি নাই, আমরা যেগুলো দেখছি, যেগুলো করছে, এটা মানুষে বলছে এখন সত্য। এখন এইটাকে তো অহরহ দেখতেছি, লাত্তি দিয়ে ফালা দিয়ে মারে জিজ্ঞানা, বাপরে জিজ্ঞানা, বউ নিয়ে থাকে। এটা কি খালি ওই মিল্টন সর্দার কোন ছেলে আবার? এখন শত শত ছেলে আছে, মা বাপ জিজ্ঞায় না। আমাকে এইখানেই আসলে, ওইখানে চুল বড় বড়, হে বাপে আর মায় সেখানে থাকতো, কোনো জিজ্ঞায়ও না। বাপ মারে টাকা নিয়ে 7 লাখ টাকা বাপের বাড়ি জোড়াইছে, ওরও চিনে। ওই যে হেই এর কথা কইছে, ওই যে হে টাকা দিয়া কোন বাপ মারা জিজ্ঞা না, কে বাপ মারা জিজ্ঞা। এখন এটাই তার ভুল, এটা তার ভুল হয়েছে। যদি সত্যিকারে বাপেরে মারছে না, এটা তো আমরা কেউ জানি না। এ কোথেকে আসছে, কোথেও কী করে আমরা তো জানি না। মা বাপরে সে মারে কত মানুষে মারে। আমি দেখতেছি কত মানুষ। এই যে আমাকে এখানে পাবনাইয়া ছেলে, মা বাপরে বাদ দিয়ে আমার ছেলেও তো হইতে পারে, কওয়া যায়। বাপ মারা জিজ্ঞা না, অনেক ছেলে, কোন ছেলে জিজ্ঞায়, কয়টা ছেলে জিজ্ঞা? তুমি হিসাব করে দাও গা, সারা আমাকে এই মহল্লায় জিজ্ঞাসা করা যে কয়জনের ছেলে মা বাপরে জিজ্ঞায়। 74 সনে। সাধারণ মানুষ আমি জানি না, আমি জানি আমি এই বাজে দারোয়ান দিছিলাম, তারপর বয়স্ক ভাতা করে দিছি, ওদের টাকা টুকো দিই। তারপরে উনি অনেক বছর থাকে, ওনার স্বামী মরে গেছে, লাশটা সহ ওরা কেউ ছিল না, আমি পাঠাই দিছি। কিন্তু এখন এই মহিলা নাতি আনছে আর মেয়ে আনছে, আমার চাকরি দিবার লাগে কইছে। আমি কইছি আমি তো অসুস্থ হয়েছে, দিতে পারি নাই। পরে ওইদিকে বাড়া থেকে বাচ্চা নিয়ে আসে, কি কবুতর নিয়ে আসছে, আর কবুতর ছাড়িয়ে দিচ্ছে, উড়ে যায় পড়ছে। তো আমাকে এখানে একটা ছেলে আছে, সবাই জানে ওটা একটা প্রতিবন্ধীর মতন, সবুজের শালা। তো ও কবুতর দেখে পাইছি, কবুতরটা পাইছে কইছে। আর এখন ওরা কবুতর দেনা, ওই ছেলে আবার ছোটো কান্দের কবুতরের লেগে। এখন মামু শুদ্ধ আইছে, এরা জোর করে ঢুকে গেছে প্রতিষ্ঠানে। এই দুই পক্ষ শুনছি মারামারি হয়েছে। পরে এখন জ্যোতি আছে, যে পাইছে মারিয়েও খাইছে, এও খাইছে। পরে মিল্টন আইসে, আর এর কাছে মাছ চাইয়া এগুলো কবুতরও কিনেছে। মিল্টন ছিল না, মিল্টন কাকি আমার চিনে, কাকির লোক আমি একখানে ভাড়া ছিলাম। আমি মিল্টনে ফোন দিলাম যে তুই আমি জানো যে মারছ, ও কাকিরে আমি সব দিছি। কাকি আমি আসার লাগে অপেক্ষা করতো কবুতর